আসসালামু আলাইকুম, আমি তামিম মাহাদি। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেনজেনভুক্ত যে 5টি কান্ট্রিতে আপনি 2026 সালে আবেদন করার জন্য, চাকরির জন্য বা স্টুডেন্টের জন্য আবেদন করার জন্য আপনার ফ্রুটফুল হবে এবং আপনি খুব তাড়াতাড়ি ফ্লাই করতে পারবেন, এইরকম 5টি কান্ট্রি নিয়ে আলোচনা করব। সো যারা প্ল্যান করতেছেন যে সেনজেনভুক্ত একটি কান্ট্রিতে যাবেন, কারণ বাংলাদেশের মানুষের বা অন্যান্য সকল কান্ট্রির মানুষের জন্য এটি একটি ক্রেজ, বিকজ অফ যে এই 5টি কান্ট্রি মানে এই সেনজেনভুক্ত যে কোনো একটি কান্ট্রিতে প্রবেশ করলেই সেনজেনের 27টি কান্ট্রিতে আপনি ফ্রি ট্রাভেলের সুবিধা পান। আপনি এক কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে যেতে পারবেন ইজিলি। সো এই সুবিধার জন্যই তারা মূলত এই কান্ট্রিগুলোতে চুজ করে। সো আমি এই 2026 সালে টপ 5 কান্ট্রি নিয়ে আলোচনা করব, যে এই কান্ট্রিগুলোতে আপনি খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন এবং সহজে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে আপনার জন্য। এই কান্ট্রিগুলো নিয়ে আলোচনা করব, চলুন শুরু করি। নাম্বার 1 যে কান্ট্রি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পর্তুগাল। পর্তুগাল আপনারা জানেন যে পিয়ারের জন্য সব থেকে বিখ্যাত এবং এটিকে ইউরোপের প্রবেশদ্বার বলা হয়। আপনি যদি কোনোভাবে পর্তুগালে অবস্থান করতে খুব সহজে মানে পর্তুগালে এন্ট্রি করা যায়, এবং আপনি যদি কাজের ভিসায় যেতে চান বা স্টুডেন্ট ভিসায় যেতে চান, তাহলে পর্তুগাল হবে নাম্বার 1 চয়েস আপনার জন্য। এবং পর্তুগাল কেন হবে? কারণ হচ্ছে আপনি 5 বছর কোনোভাবে পর্তুগালে কাটায় দিতে পারলে তারপরে আপনি পিয়ারের জন্য আবেদন করতে পারবেন, এবং আপনি শতভাগ নিশ্চিত থাকতেই পারেন যে আপনি 5 বছর পর আপনি পিয়ার পাবেন। আরেকটি সুযোগ আছে পর্তুগালের জন্য, স্টুডেন্টদের জন্য, যে পার্ট টাইম কাজের সুবিধা আছে এবং স্টুডেন্টরা যেটা করতে পারে যে খুব কম খরচে পর্তুগালে পড়তে যেতে পারে। পর্তুগালের ভাষা শিখতে হয়, এটি একটি জটিলতা পর্তুগালের জন্য। কিন্তু আপনি যদি ওয়ার্ক পারমিটে যেতে চান তাহলে পর্তুগালে রেসিডেন্সিয়াল কাজের জন্য যেতে পারেন, বা আপনি ফার্মের কাজের জন্য যেতে পারেন, বা আপনি কনস্ট্রাকশনের কাজের জন্য যেতে পারেন। এই কাজগুলো পর্তুগালে অনেক বেশি। এবং পর্তুগাল হচ্ছে এমন একটি জায়গা যেখানে সরাসরি আপনি কাজ নিয়ে পর্তুগালে যেতে পারবেন। সেনজেনভুক্ত অন্যান্য কান্ট্রির থেকেই পর্তুগাল এই কাজ নিয়ে বা ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়াটা অনেক বেশি এবং দ্রুত প্রসেসে করা যায়। তাই মানুষ পর্তুগালে নাম্বার 1 চয়েসে রাখা উচিত। সেকেন্ড যে কান্ট্রি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্লোভেনিয়া। এবং স্লোভেনিয়া হচ্ছে মধ্য ইউরোপের একটি দেশ। এর আশেপাশে যে কান্ট্রিগুলো আছে সেটা হচ্ছে ইটালি, অস্ট্রিয়া, হাঙ্গেরি এবং ক্রোয়েশিয়া। এই মাঝখানে অবস্থান করার কারণে এই স্লোভেনিয়াতে অনেক সুযোগ সুবিধা রয়েছে। প্রথমত যে অসুবিধাটি আপনার হবে সেটা হচ্ছে বাংলাদেশে এর কোনো দূতাবাস নেই, এর জন্য আপনাকে দিল্লিতে যেতে হবে এবং দিল্লিতে গিয়েই আপনার এই ভিসা সংক্রান্ত সকল কাজ শেষ করতে হবে দিল্লিতে গিয়েই। এবং স্টুডেন্টদের জন্য এখানে খুব ভালো সুযোগ সুবিধা রয়েছে, কারণ স্টুডেন্টরা এখানে ইংরেজিতে পড়াশোনা করতে পারবে। আর স্লোভেনিয়াতে ইংরেজি অনেক সাবজেক্টও রয়েছে, যেখানে স্টুডেন্টরা খুব স্বাচ্ছন্দ্যে এখানে পড়াশোনা করতে পারবে। স্টুডেন্টের খরচটাও খুবই কম। আর তার পাশাপাশি তারা পার্ট টাইম জবও করতে পারে। ওয়ার্কের কথা যদি আমি বলি স্লোভেনিয়াতে, তাহলে ওয়ার্ক ভিসাতে অনেক বেশি অন্যান্য ইউরোপের অন্যান্য কান্ট্রির থেকে স্লোভেনিয়াতে বেতন কাঠামো রেঞ্জটা অনেক বেশি। তাই বাংলাদেশি শ্রমিকরা যারা ইউরোপের যে কোনো কান্ট্রি যেতে চাবে তারকে একবার অন্তত ভাবা উচিত যে স্লোভেনিয়ায় তার যাওয়া উচিত কি উচিত না। এখন আসি পিয়ার নিয়ে। পিয়ার হচ্ছে স্লোভেনিয়াতে আপনি 5 বছরের স্থায়ী বসবাসের পরই আপনি পিয়ারের জন্য আবেদন করতে পারবেন। বাট এখানে পর্তুগালের মতো খুব সহজে যে পিয়ার পেয়ে যাবেন এরকম না। পর্তুগালে যেমন 5 বছর পরই আপনি অ্যাপ্লাই করার পরই আপনি পিয়ারের জন্য 100% হয়ে যায়, যে অন্তত 99-90% আপনি পাবেন পিয়ার। কিন্তু স্লোভেনিয়া এরকম না, আপনি টানা যদি 10 বছর থাকেন তাহলে বলা যেতে পারে যে আপনি পিয়ারটা 100% পাবেন। তৃতীয় যে কান্ট্রি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মাল্টা। কিছুদিন আগে মাল্টাতে প্রচুর পরিমাণে ওয়ার্ক ভিসা হয়েছে, স্টুডেন্ট ভিসাও হয়েছে প্রচুর পরিমাণে। এখনও খুব কম না, মাল্টাতে এখন একটু চাহিদা কমে গেছে, কাজের পরিমাণ মাল্টাতে একটু কম। মাল্টা হচ্ছে ভূমধ্যসাগরীয় একটি দেশ, যেখানে মাল্টা হচ্ছে একটি দ্বীপরাষ্ট্র, যেখানে প্রচুর পরিমাণে পর্যটক ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসে এবং ইউরোপের বাইরেও বিভিন্ন কান্ট্রি থেকে মাল্টাতে ভ্রমণ করতে আসে, যেখানে মনোরম ভূমধ্য সাগর দেখতে মাল্টাতে মূলত মানুষ আসে। যার ফলে হসপিটালিটি যেই বিজনেসটি বা হোটেল যে বিজনেসটি সেটি মাল্টাতে প্রচুর পরিমাণে, সেখানে প্রচুর পরিমাণে কর্মী লাগে। আপনি যদি ওয়ার্ক ভিসা দিতে চান তাহলে আমার মনে হয় যে এই পেশাতে যাওয়া সব থেকে ভালো হবে আপনার জন্য, কারণ এই পেশাতে কাজ বেশি এবং এই পেশার পারিশ্রমিকটাও অনেক বেশি অন্যান্য কান্ট্রি থেকে ইউরোপের। এখন আপনি যদি স্টুডেন্ট ভিসায় যেতে চান, স্টুডেন্ট ভিসায় সুবিধা হচ্ছে এখানে ইংরেজি খুব বেশি ব্যবহৃত হয় অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি থেকে। তাই আপনি ইংরেজির জন্য যদি আপনি মনে করেন যে কোন কান্ট্রি ভালো হবে, তাহলে মাল্টা চুজ করতে পারেন। এবং এখানে স্টুডেন্টদের জন্য
আপনার স্টুডেন্টদের জন্য কোয়ালিফাইয়ের জন্য বা অ্যাপ্রুভাল পাইতে খুব সহজেই স্টুডেন্ট অ্যাপ্রুভাল পাই। আর সর্বশেষ যে কথাটা আলোচনা করবো সেটা হচ্ছে পিআর। বাংলাদেশ থেকে যে সকল মানুষ মাল্টাতে যায় তারা 5 বছর থাকার পরই পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারে, কিন্তু আমার মনে হয় যে 5 বছর থেকে পিআরের জন্য অ্যাপ্লাই করলে সেই পিআরটি অ্যাকসেপ্টেবল হয় না। যদি 7 থেকে 8 বছর বা 10 বছর পর যদি মাল্টাতে পিআরের জন্য অ্যাপ্লাই করে তাহলে খুব সহজেই এবং তাড়াতাড়ি পিআরটা পাবে। তো আমি মনে করব যে মাল্টাতে পিআরের জন্য মানে পিআরের উদ্দেশ্যে যাওয়াটা উচিত হবে না। আপনার যদি কাজের ক্ষেত্র এবং পড়াশোনার ক্ষেত্র থাকে তাহলে মাল্টাতে যাওয়া খুব ইজি এবং সহজ হতে পারে আপনার জন্য। চতুর্থ যে কান্ট্রি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে লাতভিয়া। লাতভিয়া আপনারা জানেন যে বাল্টিক সাগরীয় একটি দেশ, এবং এই লাতভিয়াতে স্টুডেন্টের জন্য অপার সম্ভাবনা বিকজ অফ অন্যান্য কান্ট্রি থেকে, ইউরোপের অন্যান্য কান্ট্রি থেকে এখানে স্টুডেন্টের যে টিউশন ফি এটা অনেক কম। লাতভিয়াতে আপনি বিভিন্ন টেকনিশিয়ান, ড্রাইভার এবং প্লাম্বার পদে বা স্কিল ওয়ার্কার অনেক পরিমাণে এই লাতভিয়াতে প্রয়োজন হয়। এবং লাতভিয়ার আপনি জেনে খুশি হবেন যে লাতভিয়াতে অন্যান্য সকল ইউরোপিয়ান কান্ট্রির মতো বা সেনজেন কান্ট্রির মতো এখানে সুযোগ সুবিধা আছে, এবং বাংলাদেশ থেকে ইউরোপে যে কোনো জায়গার তুলনায় আমার মনে হয় 2026 সালে লাতভিয়াতে প্রচুর পরিমাণে ভিসা হবে। একটি মানে খারাপ খবর সেটি হচ্ছে লাতভিয়ার কোনো অ্যাম্বাসি বাংলাদেশে নেই, তাই আপনার দূতাবাসের জন্য দিল্লিতে যেতে হতে পারে বা হবেই 100%। তো আপনাকে এখানে একটু জটিলতা ফেস করতে হতে পারে। তা বাদে লাতভিয়াতে প্রচুর পরিমাণে আপনি নিজেও অ্যাপ্লাই করে লাতভিয়াতে যেতে পারেন স্টুডেন্ট এবং ওয়ার্ক পারমিট। পিআরের কথা যদি আমি বলি যে লাতভিয়াতে পিআর পাওয়াটা তুলনামূলকভাবে একটু কঠিন। 5 থেকে 7 বছর পর আপনি যদি পিআরের জন্য আবেদন করেন তাহলে আপনি পিআর পেতে পারেন। পঞ্চম এবং শেষ সবথেকে আকর্ষণীয় একটি দেশ সেটি হচ্ছে ইটালি। বাংলাদেশের মানুষের প্রত্যেকেরই প্রায় স্বপ্ন থাকে যে ইটালিতে ঘুরতে যাওয়া। তো ইটালি এমন একটি দেশ যেখানে 8 লক্ষ কর্মী নেবে বলেছে ইটালি সরকার। 2026 সালের মধ্যেই মনে হয় অনেকগুলো কর্মী নিয়োগ হবে ইটালিতে। সো আপনি যদি কাজের উদ্দেশ্যে ইউরোপে যেতে চান, আপনার যদি দক্ষতা তেমন থেকে থাকে তাহলে আপনি ইটালিতে অ্যাপ্লাই করতে পারেন। ইটালিতে এখন ভিসার পরিমাণ প্রায়, আপনার যদি কোয়ালিফিকেশন থাকে তাহলে আমি বলবো যে 90 থেকে 100% কোয়ালিফিকেশন। তো আপনি ইটালির জন্য ভিসা অ্যাপ্লাই করতেই পারেন। স্টুডেন্টের জন্য ঠিক একই পরিমাণে ভিসা হবে ইটালিতে বয়স্ক মানুষের পরিমাণ দিন দিন বাড়তেছে, তাই কর্মজীবী যুবকের সংখ্যা আস্তে আস্তে কমতেছে। তাই ইটালি সরকার মনে করেছে যে 8 লক্ষ কর্মী নিবে। আপনার যদি পছন্দ হয়ে থাকে যে ইটালিতে আপনি যাবেন তাহলে আমি মনে করব যে আপনি আর দেরি না করে এখনই কাগজপত্র গুছিয়ে ইটালিতে আবেদন করে ফেলুন, এবং ইটালির আবেদন আপনি বাংলাদেশ থেকে সরকারিভাবেই সরাসরি নিজে হাতেই করতে পারবেন। কোনো সমস্যা নেই যদি আপনার ইটালিতে একজন থেকে থাকে। তো আপনি যদি ইটালিতে যেতে চান আমার মনে হয় একটা বেস্ট অপশন হবে ইউরোপের যে কোনো সেনজেনভুক্ত কান্ট্রির থেকে যে ইটালিতে যাওয়া আপনার জন্য খুব সহজ এবং ভালো হবে 2026 সালের জন্য। আর এখন আসি পিআরের ক্ষেত্রে। পিআর আমি বলবো যে ইটালিতে যাওয়া মানে আপনি পিআর পাবেন 5 বছর যদি আপনি স্থায়ী বসবাস করেন। এখানে স্যালারি রেঞ্জ বলেন, থাকা সুবিধা বলেন, অন্য কিছু যে কোনো সুবিধা অন্যান্য যে কোনো কান্ট্রি, এখানে যে 5টি কান্ট্রি নিয়ে আলোচনা করা হয়েছে তাদের থেকে অনেক উন্নত। সো আপনি যদি ইটালিতে আপনি যদি ভাবেন যে না আমি ইটালিতে যাব, তাহলে আর দেরি করবেন না, ইটালিতে যাওয়ার জন্য আপনি নিজে প্রস্তুতি নিতে থাকুন। পিআর 100% পাবেন 5 বছর যদি আপনি স্থায়ী বসবাস করেন। তো পরবর্তীতে এরকম অনেক ভিডিও আমি এই চ্যানেলে করতে থাকবো। তো আপনি যদি এই ভিডিওটি ভালো লাগে এবং এই ভিডিওটি দেখে আপনার যদি মনে করেন যে আপনার উপকৃত হয়েছে তাহলে দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন, যেন আমরা তথ্যগুলো অনেক কিছু তথ্য আপনাদের দিতে পারি। এবং ইউরোপের যে কোনো ধরনের নতুন খবরাখবর জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।